জি, সরকারের অবস্থানটা সরকার স্পষ্ট করেছে যে রাজনৈতিক দলগুলোর অনেক ক্ষেত্রে তো ঐক্যমত হয়েছে, যে জায়গাগুলোতে ঐক্যমত নেই সেগুলোতে রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একসাথে বসে একটা ঐক্যমতে এসে সরকারকে জানায়। রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াতে যায়নি আমরা জেনেছি। আমরা যখন আমাদের অবস্থান বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। তো এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। না, সরকারের একটা সিদ্ধান্ত যখন আসবে সরকার তো সরকারের মতামতটা জানাবেই সেখানটাতে, তো একটা সমাধানের লক্ষ্যেই তো জানাবে, সমস্যা আরেকটা সংকট তৈরি করার তো জন্য জানাবে না। সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখে আমাদের সকলের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেওয়া। না, ইম্পোজ করার তো কোনো সুযোগই নেই। ইম্পোজ কোথা থেকে করা হলো বলেন? কতদিন যাবতেই ঐক্যমত কমিশনের প্রক্রিয়া চললো, সকলের মত দিল, হ্যাঁ বললো, না বললো। এখন কোনো ক্ষেত্রে তো একটা সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরেও সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো না, সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। কারা না, আর খুব বেশি দিন না, কারণ কি আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া একসাথে করা বা আগে করা, এটা নিয়ে মানে আমরা শুনছি যে সরকার একই দিনে করতে পারে। আপনার সরকার না, এই যে আপনি কি শুনেছেন, আমি কি মনে করি, এই জাতীয় উত্তর দেয়া থেকে বিরত থাকলেই ভালো। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছি। সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে এবং আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা জানি। না, এইটাও ব্যক্তিগত মতামত দেওয়ার তো আমার কোনো সুযোগই নেই। অ্যাজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এই বিষয়ে আলোচনা করবে, আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনারা জানবেন। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে তারা আসতে পারে। জামাত এর মধ্যে জানিয়েছে যে তারা ইসলামকে প্রস্তাব দিয়েছে, কিন্তু তারা একসাথে বসতে রাজি না। আচ্ছা, সেক্ষেত্রে সরকারকে বৈঠকের কোনো উদ্যোগ। প্রথম কথা হচ্ছে কি যে সরকারের দরজা সবসময়ই সবার জন্য খোলা ছিল, প্রথম থেকে এটা খোলা ছিল, এখনো এটা খোলা আছে। কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি। এখন যখন সরকার সিদ্ধান্ত নিতে সামগ্রিকভাবে বসবে, তখন যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় সেটা আপনাদেরকে জানানো হবে। কিন্তু আমার ধারণা সরকার এবার নিজে বিষয়গুলোতে তার অবস্থান স্পষ্ট করবে। কমিশন রিপোর্ট দেওয়ার পরে দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার নিজেই গোল দিয়েছে। আসলে সরকার যদি এখন সিদ্ধান্ত দেয় তাহলে দলগুলো আবার যদি না মানে সেক্ষেত্রে সরকার থাকে কেন বলেন? সরকার তো কেন থাকে এটা আমাকে বুঝাইতে হবে। সরকার তো সিদ্ধান্ত নেওয়ার জন্যই থাকে। আমরা একটা বিশেষ পরিস্থিতির সরকার বলে আমাদের কার্য পরিচালনাতেও কিছু কিছু বিশেষত্ব আনতে হচ্ছে। আমরা একটা গণ অভ্যুত্থানের পরে দায়িত্বপ্রাপ্ত একটা সরকার, ফলে সেখানে আমাদেরকে সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা, মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে এনে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে। সরকারের যে কর্তৃত্ব আছে সরকার সেটা নিয়ে কথা বলবে। কেউ যদি কি হয়, আমি আপাতত যদির কথা নিয়ে কথা বলবো না। যদির কথা আপাতত নদীতে থাকুক। আপাতত যেহেতু আমরা একটা ডিসাইসিভ রাস্তায় যাচ্ছি, একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, সেখানে আর যদি কিন্তু কথা আমরা আনবো না। ওই তো বললাম যে আপনি আর যদি দিয়ে এখন প্রশ্ন করেন না, সরকার সিদ্ধান্তটা নিক,
কেউ তো বলেনি সরকারের সিদ্ধান্ত আমরা মানবো না। তাহলে আপনি কেন যদির কথা আনতেছেন? সিদ্ধান্ত তো মানতে হবে। আমি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারি, অন্য একজন এক রকমের সিদ্ধান্ত নেয়, আমি আরেক রকমের সিদ্ধান্ত নিই। আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে দিতে হবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে। সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে এবং আপনাদেরকে সরকার সেটা হ্যাঁ ওই একই সাথে সিদ্ধান্তগুলো জেনে যাবেন। 13 তারিখকে ঘিরে এক ধরনের উৎকণ্ঠা মানুষের মধ্যে কাজ করছে। আজও রাজধানীতে বেশ কিছু ঘটনা ঘটেছে, যে জিনিস আমরা এর আগেও আসলে দেখেছি। প্রকাশ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে পুরো ঢাকায়। নির্বাচনেরও বাকি আছে প্রায় 3 মাস। সরকার আসলে এই বিষয়গুলি কিভাবে পারে? নির্বাচনের আগে পরিস্থিতি আরো ঘোলাটে হবে কিনা? আপনাদের প্রিপারেশনটা আসলে আমি কি অ্যাড করতে চাই যে আজকেও দুটি বাসকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এবার বলে যদি এই ঘটনাগুলো সরকার নাকি এর পেছনে প্রথম কথা হলো কি যে আমরাও কিন্তু একটা প্রচন্ড গণ অসন্তোষের মুখে একটা পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। তো ওই পতিত সরকার দেশে ছিল প্রায় 16 বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে। এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারই বলেন বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু কিছু বিষয় হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি, কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরেও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। কাজে এটা দুই ধরনের অ্যাপ্রোচই হবে। প্রোঅ্যাক্টিভ, আমরা প্রথম থেকে বলছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের, আমরা সেদিকেই হাঁটছি। তারপরেও বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। ফলে আমরা যেটা আশা করি যে সকলেই নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সংযম এবং সহনশীলতার পরিচয় দেবে। তারপরেও কেউ যদি জাতীয় স্বার্থকে, নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে, তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে। সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ উভয় অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। পরিবেশ থাকলে মানে যে উত্তেজনার একটা চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড পরিবার পরিবেশ সেটা বিঘ্নিত হতে পারে কিনা? শোনেন, আপনি অনেক পরের প্রশ্ন অনেক আগে করে ফেলতেছেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না বা সরকারের পক্ষ থেকে এদিকে কোনো গাফিলতি আছে এরকম কিন্তু কেউ বলছে না। খুব অস্পষ্টভাবে রাজনৈতিক একটা দুটো কথা হচ্ছে, কিন্তু কেউ দেখাতে পারছে না যে এইটার কারণে আমি মনে করতেছি লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সেরকম যদি কেউ দেখাতে পারে যে আমার সুস্পষ্ট অভিযোগ হচ্ছে এইটা, এই কারণে লেভেল প্লেইং ফিল্ড হবে না, আমরা সেখানেও ব্যবস্থা গ্রহণ করব। লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট যাতে করতে পারে ইসি, সেজন্য ইসিকে যত রকমের সহযোগিতা করা যায় আমরা সেই সহযোগিতাটুকু করব। যেটা ঘটানোর চেষ্টা করা হবে তা সবই ঘটবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, তো আমরা সতর্ক থাকব। আশা করি আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিতে পারবো। আগামী ক্যাবিনেটে মানে সামনে বৃহস্পতিবার সেখানে কি আপনার সমবেত প্রক্রিয়া বা এগুলো পাঠানো হতে পারে, কিংবা সংবিধান আদেশ বা গণভোটের অধ্যাদেশ এগুলো কি এক সপ্তাহের মধ্যে বা আগামী ক্যাবিনেটে হতে পারে? আমরা যতটুকু জেনেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যে সকলেই মিলে একসাথেই কাজ করব যেহেতু আমরা, কিন্তু আমাদের কাছে এখনো ক্যাবিনেটের
এজেন্ডাটা আসেনি, এবং এগুলো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বেশ সংবেদনশীল বিষয়, কাজে এগুলো ক্যাবিনেটের এজেন্ডা না আসে পর্যন্ত আমি বলতে পারবো আবার না। একটু জানতে চাই, সাবেক প্রধানমন্ত্রী এরই মধ্যে অনেকগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলেছেন, নির্বাচনের সময় ঘোষ নিয়ে আসার কারণেই কি তিনি আসলে অস্থির পরিস্থিতি সৃষ্টির অংশ হিসেবে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে কথা বলছে কিনা, আপনার আসলে কি মনে হয়? অস্থির পরিস্থিতি তো আমি দেখতে পাচ্ছি না, অস্থির পরিস্থিতি সৃষ্টির প্রয়াসে কথা বলছেন কিনা প্রশ্নটা এইভাবে করলে আমার মনে হয় প্রশ্নটা সঠিক হইতো। যাই হোক, প্রশ্ন করার অধিকার আপনার, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। আমার মনে হয় যে আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন টুকুন করে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে।